বহু প্রতীক্ষিত সেবির এফএনও নিয়ে যে সার্কুলার সেটা কিন্তু চলে এসেছে। এই ভিডিওতে আমি দেখুন এখানে অপশন স্ট্র্যাটেজি বিল্ডারও ওপেন করে রেখেছি আপনাদের সামনে। কি কি চেঞ্জ হয়েছে আমি স্ট্র্যাটেজি বিল্ডারে ফেলে আপনাদের কিছু কিছু পয়েন্ট আলোচনা করব, যেটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। ভালো খারাপ সব কিছুই আমি বলবো। এই ভিডিওটা মন দিয়ে একটু দেখবেন। দেখতেই পাচ্ছেন 1 অক্টোবর কিন্তু এই সার্কুলার জারি হয়েছে এবং এখানে ডেটও চলে এসেছে যে কোন কোন নিয়মগুলো কোন কোন ডেট থেকে অ্যাপ্লিকেবল হবে। প্রায় 6টা নিয়মের মতো হয়েছে, 6খানা নিয়ম এসেছে নতুন, যার মধ্যে 2টো নিয়ম খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তবে এই 6টা নিয়মই কোন কোন ডেট থেকে অ্যাপ্লিকেবল হবে তার ডেট কিন্তু ভিন্ন, সেইগুলোও আমি এই ভিডিওতে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে শুনবেন। চলুন শুরু করি। প্রথমে দেখতেই পাচ্ছেন 1 অক্টোবর থেকে এই 1 অক্টোবরের এই সার্কুলার রিলিজ হয়েছে। আগে কিন্তু একটা এমনি কনসালটেশন পেপার জারি করা হয়েছিল, কিন্তু এটা সার্কুলার মানে এটা নিয়ম চলে এসেছে। এবং এই যে নিয়মগুলো বলবো সেটা কিন্তু ইকুইটি ইন্ডেক্সের উপরই অ্যাপ্লিকেবল। ইন্ডেক্স বুঝতে পারছেন, তার মানে স্টকের যে এফএনও কন্ট্রাক্ট চলছে তার উপর কিন্তু অ্যাপ্লিকেবল নয়, ইন্ডেক্স এফএনওর উপর অ্যাপ্লিকেবল। যেখানে আমি আপনি সবাই মোটামুটি ভারতের বেশিরভাগ লোকই অপশন ট্রেডার বলুন বা ফিউচার ট্রেডার বলুন, ইন্ডেক্সেই কিন্তু বেশিরভাগ ট্রেডটা করে। আপনাদের সুবিধার্থে আমি এই সার্কুলারটা এখানে পিডিএফে ওপেন করে নিয়েছি। প্রথমে যে মেন পয়েন্টগুলো আপনাদের সাথে কথা বলবো, চলুন শুরু করি। একদম প্রথম পয়েন্ট থেকে আমি শুরু করি। প্রথমে হচ্ছে আপফ্রন্ট কালেকশন অফ অপশন প্রিমিয়াম। 6টা নিয়ম আছে, তার মধ্যে প্রথম নিয়মটা এটা হচ্ছে, এটা আপনারা বলবেন আমরা তো এখনো দিয়ে থাকি, মানে অপশন যখন আপনারা বাই করেন তখন ওই বাই করার জন্য একটা প্রিমিয়াম, ধরুন 10,000 টাকার অপশন বাই করবেন, একটা স্ট্রাইক প্রাইসের দাম চলছে ধরুন 30 টাকা, কথার কথা বলছি, তাহলে 30 ইন্টু এখনকার লট সাইজ 25, ওইটা মাল্টিপ্লাই করলে যত হয় ওই 6,000 7,000 টাকার মতো বা 600 টাকার মতো, ওই জিনিসটা যেমন দাম চলবে সেই দাম দিয়ে মাল্টিপ্লাই করে লট সাইজ মাল্টিপ্লাই করে যত দাম দিতে হয় ওই প্রিমিয়ামটা ব্রোকার কিন্তু ব্লক করে রাখে বা ওই অ্যামাউন্টটা আপনার চাই। সুতরাং এইটা অলরেডি কিন্তু বেশিরভাগ ব্রোকার কিন্তু অপশন প্রিমিয়াম বাইংয়ের ক্ষেত্রে অলরেডি নিয়ে থাকে। সুতরাং এটা নতুন কোনো নিয়ম নয়। তবে এটা কেন লিখেছে, কয়েকটা ব্রোকার সিলেক্টেড ব্রোকার কিন্তু আপনি যখন প্লেজ করতেন, অনেক সময় শেয়ার যারা থাকে শেয়ার প্লেজ করেও একটা মার্জিন পাওয়া যায়, সেই মার্জিন দিয়ে অপশন বাইংও অ্যালাউ করতো কিছু কিছু ব্রোকার। বেশিরভাগ ক্ষেত্রে সেলিংটা অ্যালাউ হয় প্লেজ টাকায়, কিন্তু কিছু কিছু ব্রোকার কিন্তু বাইংটাও অ্যালাউ করতো প্লেজের টাকায়। সেটা সেবি এখন বলে দিয়েছে হবে না, অপশন বাইং করতে গেলে প্রিমিয়ামের আপফ্রন্ট কালেকশন মানে টাকায় রাখতে হবে। ঠিক আছে, এই নিয়মটা এতটা এফেক্ট ফেলবে না, কারণ এটা বেশিরভাগ লোকই কিন্তু আমরা এখন করে থাকতাম, স্পেশালি অপশন বায়াররা। আচ্ছা, পরের নিয়মে আসি, কিংবা এই নিয়মটা কবে থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে, ফেব্রুয়ারি 1, 2025 থেকে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, তো ঠিক আছে এটা ইগনোরও করা যায়, কিন্তু 1 ফেব্রুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেবল হবে। যেটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে রিমুভার অফ ক্যালেন্ডার স্প্রেড ট্রিটমেন্ট অন এক্সপায়ারি ডে। অনেক সময় কি হতো, এক্সপায়ারি ডেতে বলুন অনেক সময় বা এক্সপায়ারির 1-2 দিন আগে এই ব্যাপারটা অনেকে করতো, ক্যালেন্ডার স্প্রেড তৈরি করতো। ক্যালেন্ডার স্প্রেডটা কি আপনাদের সামনেই আমি একটু করে দেখাই। ধরুন নিফটি এখন স্পট প্রাইস চলছে 25,000-এ, নিফটি স্পট প্রাইস মানে 25,000-এ ইন্ডেক্সটা চলছে। একটা 25,000-এরই ইন্ডেক্স ধরুন আমি সেল করে দিলাম, 25,000-এরই আমি সেল করলাম 10ই অক্টোবরের, যদিও 10ই অক্টোবর এখন এক্সপায়ারি ডেট নয়, ভেবে নিন আজকেই 10ই অক্টোবর বা আজকে 9th অক্টোবর আমি করতে চলেছি, এবং আমি তার এগেনস্টে আমি একটা বাই করে নিলাম 17ই অক্টোবর, মানে নেক্সট এক্সপায়ারির একটা কল আমি বাই করে নিলাম অ্যাজ আ হেজ। ব্যাপারটা সেটা হচ্ছে 25,100 ধরুন। তাহলে দেখতে পাচ্ছেন ব্যাপারটা, আমি এই যে রেঞ্জটা, এই একটা রেঞ্জ প্লে করতে পেয়ে যাচ্ছি। এই রেঞ্জের মধ্যে থাকলে, নিফটি যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমার পুরো প্রফিটের টাকাটা পকেটে আসছে বা প্রফিট আমি পাচ্ছি। এই রেঞ্জটা কিন্তু দেখতে গেলে প্রায় 0.5 থেকে 1%-এর মতো হয় সাধারণত, যেটা নিফটির ওই একদিনের জন্য ভোলাটিলিটি অত বেশি থাকে না সাধারণত। 0.5 বা 1% অনেকটা বেশি সেফটি প্রদান করে। এই ব্যাপারটা অনেকে করতো এবং তাই জন্য কিন্তু মানে বেশ ভালো মতন লাভও পেত।
ঠিক আছে, অনেকে এটাকেই ক্যালেন্ডার স্প্রেড বলে, যেহেতু এক্সপায়ারি যদি ডেটটা আপনি লক্ষ্য করেন, এখানে যদি আমি আরও জুম করে দিই, একটা হচ্ছে 10ই অক্টোবর, একটা হচ্ছে 17th অক্টোবর, মানে দুটো আলাদা ডেটের জিনিস। এবং মার্জিন বেনিফিটও সুন্দর পাওয়া যেত। আমি যদি বাই না করতাম, শুধু যদি সেলিং করতে চাই, সেখানে 78,000 টাকা আজকের দিনে ধরুন মার্জিন লাগে, মার্জিন কিন্তু বাড়বে, আমি বলবো সেই পয়েন্টও আছে, একটু ওয়েট করুন। 78,000 টাকা লাগতো, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যদি একটা হেজ বা ক্যালেন্ডার স্প্রেডটা করি, সেক্ষেত্রে কিন্তু মার্জিনটা দেখুন কমে 27,000 টাকা লাগছে। আমি যদি এই করি তাহলে 78,000 টাকা ফাইনাল মার্জিন, আমি যদি বাইংটা অ্যাড করি তাহলে 27,000 টাকা মাত্র মার্জিন লাগছে, এবং তার কিন্তু ম্যাক্সিমাম প্রফিটে হওয়ার চান্স কিন্তু 12% আছে যদি পুরো প্রিমিয়ামটা পকেটে আসে। সুতরাং একটা ভালো দিক কিন্তু ছিল, এটা অনেকে করতো। আবার বলছি, ট্রেডটা বন্ধ হয়নি, মানে আজকের দিনেও ক্যালেন্ডার স্প্রেড মানুষ করতে পারে, এখানে হয়তো মান্থলি বা উইকলি, সেটা পরে আসছি, সেটা করে করতে পারে। বন্ধ হয়েছে এই মার্জিন বেনিফিটটা, এই যে মার্জিনের যে বেনিফিটটা পাওয়া যায় ক্যালেন্ডার স্প্রেড করলে, সেই বেনিফিটটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সেবি বলেছে না, তুমি ওই কম টাকায় বেশি পয়সা রোজগার করবে, এটা হবে না, এখন পুরো টাকায় দিয়েই তোমায় কাজটা করতে হবে। তার মার্জিন বেনিফিটটা কিন্তু বন্ধ হয়েছে। এটা ভাববেন না যে ট্রেডটা বন্ধ করেছে, আপনি একটা সেল করলেন আরেকটা বাই করলেন, সেগুলো তো করতেই পারেন, বাই সেলের ওপর কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু মার্জিনের যে বেনিফিটটা পাওয়া যেত সেটা কিন্তু বন্ধ করা হয়েছে। ঠিক আছে, রিমুভাল অফ ক্যালেন্ডার স্প্রেড। এটা কবে থেকে হবে? এটা মোটামুটি ফেব্রুয়ারি 1, 2025 থেকে কিন্তু এটা একদম মানে স্ট্রিক্টলি লাগু হবে। ঠিক আছে, এবার কয়েকটা ব্রোকার এর আগে থেকেও করতে পারে, কয়েকটা ব্রোকার পরে করতে পারে, তবে আমার মনে হয় যেটা ফাইনাল ডেট দেওয়া হয়েছে তারপরেই ম্যাক্সিমাম ব্রোকার অ্যালাউ করবে, মানে অ্যাপ্লাই করবে। ইন্ট্রাডে মনিটরিং অফ পজিশন লিমিট, আমার মনে হয় এইটারও তেমন কিছু আপনাদের জন্য ইম্পর্টেন্ট নয় যদিও, কিন্তু একটু বলে নিই 1-2 লাইনে। সেটা হচ্ছে, আগে আপনারা ধরুন কেউ সেলিংয়ের পজিশন নিয়েছে অপশানে, বাইংয়ের ক্ষেত্রে তো পুরো টাকা দিয়েই বাইং করতেন, সেলিংয়ের ক্ষেত্রে অনেকে একটা মার্জিন দিয়েছে, এবার আপনার এগেনস্টে পজিশন ধরুন যাচ্ছে, তাহলে মার্জিনের যদি শর্টফল হয় বা এই হয়, সেটা একদিনে একবারই ব্রোকাররা দেখতো, ওই বেশি দেখা হতো না। কিন্তু এখন বলে হচ্ছে না, ইন্ট্রাডেতেও মিনিমাম 4 বার কিন্তু পজিশন চেক করা উচিত ব্রোকারদের, এবং সেই রিস্কটা বাড়ছে না কমছে, বাড়লে হয়তো বেশি একটু মার্জিন দরকার হবে, ক্লায়েন্টের থেকে বেশি মার্জিন চাওয়া হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু রাখা হবে। এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ ধরুন কেউ তো একদম টাইটাই মার্জিন নিয়ে কাজ করে না, মোটামুটি একটু বাফার থাকে। সুতরাং জাস্ট জানা থাকলো যে এবার এখন কিন্তু বেশি মনিটরিং ইন্ট্রাডে বেসিসে আপনাদের হবে, যে ওপেন পজিশনটা থাকবে। ঠিক আছে, এবং বেশিরভাগ এটা অপশন সেলিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা হবে এপ্রিল 1, 2025 থেকে, 1 এপ্রিল 2025 থেকে এই নিয়মটা কার্যকরী হবে। প্রত্যেকটা ডেট কিন্তু আলাদা, মনে রাখবেন। এইবার আসি সব থেকে ইম্পর্টেন্ট, আমার মতে সব থেকে যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আসতে চলেছে তার মধ্যে, সেকশন 5.4 কন্ট্রাক্ট সাইজ ফর ইন্ডেক্স ডেরিভেটিভ। এখানে আবার মনে বলছি, এইটা কিন্তু ইন্ডেক্সের এফএনও কন্ট্রাক্ট নিয়ে কথা হচ্ছে, কোনো ইন্ডিভিজুয়াল স্টকের নয়। ঠিক আছে, আচ্ছা, ইন্ডেক্স মানে নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, যা সেন্সেক্সেরও এখন এফএনও আছে, তাদের নিয়ে কি বলা হয়েছে? এখন বলা হচ্ছে, এই যে এখন আমাদের যে কন্ট্রাক্টের লট সাইজ করা হয়, সেটা মোটামুটি 5 থেকে 10 লাখ টাকা এখন নিয়ম। ঠিক আছে, মানে কন্ট্রাক্টের লট সাইজ কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে এই পয়সাটা, ধরুন এখন 25,000-এ মার্কেট চলছে, আপনি নিফটির একটা লট সাইজের পরিমাণ কোয়ান্টিটি 25 দিয়ে যদি 25,000-কে গুণ করেন, ওই 6 লাখ 7 লাখ টাকার মধ্যে আসবে, মানে 5 থেকে 10 লাখের মধ্যে ওই কন্ট্রাক্ট সাইজ সেভাবে করা হয়। যে 25টা যে লট সাইজ কোয়ান্টিটি, এক লট মানে যে 25টা নিফটির ক্ষেত্রে, এটা ডিসাইড করে যে টোটাল কন্ট্রাক্ট ভ্যালুটা কত হবে, 5 থেকে 10 লাখের মধ্যে এখন আছে। সেবি বলছে এই যে নিয়মটা, এটা 2015-তে চালু হয়েছিল, এখন 2024, প্রায় 9 বছর হয়ে গেছে। সুতরাং আমরা এই ব্যাপারটাকে, এই 2015-তে চালু ছিল, আমরা এই ব্যাপারটাকে এখন রিভাইজ করে এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে 15 লাখ থেকে 20 লাখ টাকা, মানে নতুন নিয়ম অনুযায়ী এক লটের যে আপনার ভ্যালু হবে, সেটা হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে 15 লাখ থেকে 20 লাখের মধ্যে ভ্যালুটা আসবে। এবার এইটা শুনেই নিচে
কমেন্ট করতে বসে যাবেন না যে খুব ভালো হলো, আগে তো ছোট ট্রেডাররা লস করতো, এই নিয়মের জন্য এখন ছোট ট্রেডারদের লস হবে না যেহেতু 15 থেকে 20 লাখ টাকা কন্ট্রাক্ট সাইজ হয়ে গেছে। একদমই না, একটু ওয়েট করুন। কি বলতে চাইছে এখানে, ভ্যালুটা 15 থেকে 20 লাখ টাকার মতো করে দেবে সেটা বলা হচ্ছে, এইটা বলা হচ্ছে না যে আপনার অ্যাকাউন্টে 15 লাখ বা 20 লাখ টাকা থাকলেই বা সেই অর্থে বিগ প্লেয়ার হলেই যে আপনি অপশন বাইং করতে পারবেন সেটা কিন্তু বলা হচ্ছে না এখানে। কেন এই ব্যাপারটা বলার একটু দরকার আছে, কারণ মেন যে সেবি এই নিয়মগুলো আনতে চলেছিল সেটা বলা হচ্ছিল যে অপশন বায়ারদের প্রোটেক্ট করার জন্য, কারণ অপশন বায়ার বেশি লস করছে অ্যাজ পার রুল, অ্যাজ পার নিয়ম 95% লোক লস করছে, হ্যানা ত্যানা এইসবগুলো বলা হয়েছিল, যেটা আমিও একমত, ঠিক আছে। কিন্তু অপশন বায়ারদের জন্য এখানে কিছু হলো না। আগে এতে কি হবে, নিফটির লট সাইজ এখন 25, সেটা বেড়ে হয়তো 50 বা 75-এ নিয়ে যাওয়া হবে। আজকে ভেবে দেখুন, আজকে যে হিরো জিরো ট্রেড করে ওইসব গ্যাম্বলিং করেই তো লস করে যারা করার, তারা হয়তো একটা যে স্ট্রাইক প্রাইসের যখন অপশানটা কেনে সেটা হয়তো সে 20 টাকায় কিনছিল, হ্যাঁ 20 টাকায় কিনছিল। এবার 20 × 25 যদি করেন তাহলে 20 × 25, এখন লট সাইজ 25, তা 20 × 20 টাকায় চলছে ধরুন ওই অপশানের স্ট্রাইক প্রাইসটা, 25টা লট সাইজ, তাহলে আমি যদি কিনি আমার 500 টাকা সে গ্যাম্বলিং করছে, 500 টাকা সে জানে যে ও যাওয়ার জন্যই লটারি কিনছে এবং সেটাই লস করছে। এখন যদি এই কোয়ান্টিটিটাই 75 করে দেওয়া হয় তাহলে কিন্তু সে 1500 টাকার বেটিং করবে। 1500 টাকা, যে 500 টাকা জোগাড় করতে পারে সে কি 1500 টাকা জোগাড় করতে পারবে না হিরো জিরোর জন্য? পারবে। আমি তো বলছি ধরুন আগে কেউ 6000 টাকা দিয়ে ওই এক্সপায়ারির সময় হিরো জিরো করতো, এইটা যদি বাড়িয়ে এখন যদি 3 গুণ লট সাইজ করে দেওয়া হয় তাহলে ধরুন বাইং এর ক্ষেত্রে বলছি 6000টা বেড়ে হয়তো 18000 হবে, সে 18000ও জোগাড় করবে, বরং আগে 6000 টাকা লস হতো, এখন 18000 টাকা লস হবে। সুতরাং লট সাইজের এই ভ্যালু বাড়িয়ে আমার মনে হয় না যে খুব একটা ভালো হবে, মানে ছোট ট্রেডারদের কিন্তু বাঁচানো হয় না, কারণ ছোট ট্রেডারদের তো প্রিমিয়ামের উপর বাইংয়ে হবে। এটা তো নয় যে 15 লাখ থেকে 20 লাখ টাকা অ্যাকাউন্টে থাকলে অপশন ট্রেড করবে, এই নিয়মটা যদি আনা হতো তাও কিছু বোঝা যেত যে সেবি করছে। আমি নিজের মতামত বলছি না, আমি সেবির মানসিকতা বা এই রুলটা কি মানে এই রুলটা চালু হলে পুরো ছোট ট্রেডাররা একদম ট্রেডই করবে না, সব ছোট ট্রেডাররা বেঁচে যাবে, তা কিন্তু একদমই নয়, ভাবাটা ভুল, ঠিক আছে। তো সেটা একটু ভেবে দেখতে হবে। যাদের জুয়া খেলার ব্যাপার তারা জুয়া হিসাবেই এটাকে দেখবে, এবং এখানে কিন্তু আরো বেশি লস হওয়ার চান্সটা আরো বেড়ে গেল। আগে যেখানে 2-3 হাজার টাকার বেট নেওয়া যেত এক লটে, এখন সেটা 5-6 হাজার টাকার বেট নেবে বেশিরভাগ লোক। একটা কথা বলছি, এইখানে কি করা যেত, আপনি যদি আমার মতামত বলেন, ইউএসএ এরকম আছে, যদি আপনি ইন্ট্রাডে ট্রেডার হন, ইন্ট্রাডে ট্রেড করতে চান, তাহলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম $25,000 থাকতে হবে, তাহলেই আপনি ইন্ট্রাডে ট্রেডার করতে পারবেন। এই নিয়ম কিন্তু ইউএস সিটিজেনদের জন্য ইউএসএ আছে, ঠিক আছে। এখানে যদি আপনি সত্যি ছোট ট্রেডারদের বাঁচাতে চান আর বড় ট্রেডারদের বাঁচাতে চান না, যেখানে এইটার পক্ষেই আমি দ্বিমত যে ছোট ট্রেডারদের, সোকল ছোট ট্রেডার মানে যাদের ক্যাপিটাল কম, তার নলেজ কম আছে, এটা ভাবার কোনো কারণ কিন্তু নেই। কিন্তু যতই হোক, সেবি যেহেতু বলছে, আমি যদি সেবির তর্কের খাতিরে মেনেও নিই, তাহলে আপনাদের এইটা করা উচিত ছিল যে একটা অ্যাকাউন্টে, যেখানে একটা অ্যাকাউন্ট সাইজ মেনটেন করুন, যে এই সাইজের বেশি যদি অ্যাকাউন্ট সাইজ হয় তাহলেই আপনি ট্রেড করবেন, না হলে করতে পারবেন না। আপনার কি মতামত এই পয়েন্টের জন্য নিচে কিন্তু একটু প্লিজ জানাবেন, তাই না? শুধুমাত্র লট সাইজ বাড়িয়ে দিয়ে কিন্তু অপশন বাইং বন্ধ করা যাবে না, বরং যে লস হতো রিটেলদের তার থেকে 2-3 গুণ বেশি এখন লস হবে, কারণ ভ্যালু অ্যাট রিস্ক কিন্তু অনেক বেশি। ওকে, যাই হোক, 15 থেকে 20 লাখ টাকার এখন কন্ট্রাক্ট সাইজ হয়ে গেছে, ওকে, বা হয়ে যাবে। কবে থেকে হবে যেটা খুব ইম্পর্টেন্ট, November 20। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় নিফটির এখন লট সাইজ 25, ব্যাংক নিফটির 15, তা নিফটির লট সাইজ যেটা হবে সেটা হয়তো 25 থেকে বেড়ে 50 বা 75-এ যেতে পারে। November 20 থেকে কিন্তু এইটা হবে, সুতরাং আর কিছু মানে 1 মাস 1.5 মাসের মধ্যেই এটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, যেটা আরেকটা, এবং যেটা আমি মনে করি যে সব থেকে ভালো নিয়ম, উপরের নিয়মটা হলেও আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এই নিয়ম দিয়ে রিটেলদের বাঁচাতে পারা যাবে না। যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা, আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে উইকলি, যে আমরা দেখতাম প্রত্যেক দিন যে ইন্ডেক্সের এক্সপায়ারি হচ্ছে,
ঠিক আছে, সোমবার একটা এক্সপায়ারি হচ্ছে। আচ্ছা, তারপর আপনার শুক্রবার আগে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, নিফটি তার মধ্যে আবার মান্থলি হিসাবে নিফটি নেক্সট 50রও ইন্ডেক্সের অপশন মানে এই নিয়ে চলে এসেছে, এক্সপায়ারি নিয়ে চলে এসেছে। ফিন নিফটি তো আছে, মিড ক্যাপ ইন্ডেক্সের আছে, মানে প্রত্যেক দিন একটা উৎসব চলছে, প্রত্যেক দিন এক একটা করে ইন্ডেক্সের এক্সপায়ারি। এতে কিন্তু বেশি স্পাইক হতো, স্পেকুলেশনগুলো হতো, অপশান চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন ওয়াই এর নিয়ে ছিনিমিনি খেলা হতো, এই জিনিসগুলো হতো। এখন এটা খুব ভালো হয়েছে যে এরা বেঁধে দিয়েছে, সেবি বেঁধে দিয়েছে যে কোনো মানে এনএসই বা বিএসই, এই দুটোই মেন স্টক এক্সচেঞ্জ আছে, এরা তাদের মেন ফ্রন্টলাইন বেঞ্চমার্ক ইন্ডেক্সের, এই যে বেঞ্চমার্ক ইন্ডেক্সের উইকলি এক্সপায়ারি করাতে পারে, সেটা একটা, যে কোনো একটা বেঞ্চমার্ক ইন্ডেক্সের উইকলি এক্সপায়ারি অ্যালাউড আছে, আর বাদবাকি যে ইন্ডেক্সগুলো আছে তার মান্থলি এক্সপায়ারি অ্যালাউড হবে। বুঝলেন আপনারা? মানে কি বলতে চাইছে, ধরুন আমি মেন ইন্ডেক্স, ধরুন আমি এনএসির উদাহরণ দিয়ে বলছি, এনএসি ধরুন মেন ইন্ডেক্স নিফটিকে মনে করলো, ব্যাংক নিফটিও মনে করতে পারে, এক্ষেত্রে আমি নিফটি ধরছি, নিফটি যদি মনে করে তাহলে নিফটির যেমন মান্থলি যেমন উইকলি এক্সপায়ারি চলছিল প্রত্যেক বৃহস্পতিবার সেটা চলবে, কিন্তু নিফটি বা এনএসই অন্য যে এক্সপায়ারিগুলো অন্যান্য ইন্ডেক্সের সপ্তাহের সোমবার মঙ্গলবার করাতো, যেমন ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, উইকলি ইন্ডেক্স উইকলি এক্সপায়ারি হতো, সেগুলো করাতে পারবে না। মানে একটা এনএসি বা একটা বিএসি তার যে কোনো একটা ইন্ডেক্সের, একটা ফ্রন্টলাইন ইন্ডেক্সের কিন্তু উইকলি এক্সপায়ারি করাতে পারে, বাদবাকিগুলোর শুধুমাত্র মান্থলি এক্সপায়ারি হবে। এবার নিফটি চুজ করতেই পারে বা এনএসি চুজ করতেই পারে যে সে নিফটিকে মেন ইন্ডেক্স নেবে না ব্যাংক নিফটিকে নেবে, সেটা তার উপর নির্ভর করছে, কিন্তু উইকলি ওই প্রত্যেক দিনের যে এক্সপায়ারি সেটা হয়তো থাকবে না। বিএসসির ক্ষেত্রে খুব সোজা, আমার মনে হয় বিএসসি সেন্সেক্সকেই রাখবে, এবং সেন্সেক্স এখন শুক্রবার করে এক্সপায়ারি হয়, সেটা দেখা যাবে কবে তারা এক্সপায়ারি করায়, ডেট হয়তো বা ডে না মানে কোন দিন হবে সেটা চেঞ্জ করাতে পারে, বা আমার বিএসসি তো সেন্সেক্সকেই রাখবে। তো এই তার মানে উইকলি এক্সপায়ারি এখন ধরে নিতে পারি আমরা নিফটি, এনএসির ক্ষেত্রে নিফটি আর বিএসসির ক্ষেত্রে হয়তো আপনার সেন্সেক্স, এই দুটোরই উইকলি এক্সপায়ারি হবে, যেটা খুব ভালো, এবং অন্য যে ইন্ডেক্সগুলো আছে তার মান্থলি এক্সপায়ারি হবে। এইটা হলে আমার মনে হয় একটু কিন্তু ভালোই হবে। এইটা হলে ওই যে বেশি যে গ্যাম্বলিং ব্যাপারটা হতো, প্রত্যেক দিনই গ্যাম্বলিং করব, সেই ব্যাপারগুলো একটু কমবে বলে আমার মনে হয়। প্রথমেই এটাকে বন্ধ করা উচিত ছিল, কিন্তু ওই নিজেদের পয়সার জন্যে এনএসি বিএসসি এই জিনিসগুলো করেছে, সেবিও অ্যালাউ করেছে। যাই হোক, দেরিতে হলেও সেবি এই ব্যাপারটা যে জেগেছে আমার খুব ভালো লেগেছে। এই পয়েন্টের উপর আপনাদের মতামত প্লিজ নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো এটা কবে থেকে হচ্ছে, এটা কবে থেকে অ্যাপ্লাই হচ্ছে, তার আগে ভিডিওটাকে নিশ্চয়ই ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে এই যে নিউজটা এটা বেশিরভাগ ম্যাক্সিমাম পিপলের কাছে পৌঁছাতে পারে, তারা যাতে একটু অ্যাওয়ারনেস পায়। এই যে নিয়মটা সেটা কিন্তু 20 নভেম্বর 20 নভেম্বর 2024, এই বছরের 20 নভেম্বর, মানে আর 1-1.5 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। সুতরাং মেন যে দুটো নিয়ম, যেটা হচ্ছে ইন্ডেক্সের লট সাইজ বাড়া 15 থেকে 20 লাখ হওয়া, এবং যে নভেম্বর মানে এবং যে এই উইকলি এক্সপায়ারি মানে প্রত্যেক দিনের এক্সপায়ারিটা বন্ধ হওয়া, সেটা কিন্তু 20 নভেম্বর থেকে হচ্ছে, মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, এবার বলবেন যেটা উইকলি এক্সপায়ারি তাদেরই কি লট সাইজ বাড়ছে, মানে নিফটি আর সেন্সেক্সের, অন্যদের ক্ষেত্রে কি লট সাইজ বাড়বে না ব্যাংক নিফটির? না, এরকম নয়। যে কোনো ইন্ডেক্স যে এফএনও লট সাইজ তার সেটা কিন্তু বাড়বে, মানে ব্যাংক নিফটিরও 15 ছিল, সেটাও বাড়বে, ঠিক আছে, সেটাও বাড়বে। ফিন নিফটির যদি দেখেন সেটাও বাড়বে, সব লট সাইজ সবারই বাড়বে, ইন্ডেক্সের লট সাইজ কিন্তু বাড়ছে, এটা ইন জেনারেল ধরে রাখুন 15 থেকে 20 লাখ। ওকে, এবার আসি লাস্ট যেটা বলা হয়েছে, সেটা অপশন সেলারদের পক্ষে একটু বাজে, সেটা হচ্ছে ইনক্রিজ ইন টেইল রিস্ক কাভারেজ। আজ এত কঠিন ভাষার মধ্যে যাব না, ইজি করে বোঝাচ্ছি। আগে আপনারা যে অপশন সেলিং করতে তো একটা প্রিমিয়াম জমা দিতে হতো, যেমন আমি আগের উদাহরণে দেখালাম যে একটা সেল করতে, কল সেল করতে হয়তো আপনার 80,000 টাকা লাগছে, কথার কথা বলছি। এখন লট সাইজ বেড়ে যাবে, এখন লট সাইজ বাড়লে সাধারণত ওই 2 লাখ টাকার মতো থাকলে হয়তো আপনি 1 লট সেল করতে পারবেন, মানে 1 লট সেল করতে হয়তো 2 লাখ টাকা
রাখতে হতে পারে। তারপর মানে বুঝতে পারছেন মিনিমাম হয়তো 1.5 লাখ 2 লাখ টাকা রাখতে হতে পারে, ডিপেন্ড করছে লট সাইজ কেমন করবে, মানে 25 থেকে বাড়িয়ে 50 করবে না 75 করবে। নিফটির উদাহরণ দিয়ে বলছি, ব্যাংক নিফটির ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো এই ব্যাপারটা হতে পারে, কিন্তু তার উপরেও একটা রিস্ক মানে ম্যানেজ করার জন্য এক্সট্রা 2% ফর শর্ট অপশন। শর্ট অপশন মানে অপশন সেলারদের বলা হচ্ছে এক্সট্রা 2% আরেকটু ব্রোকারদের বলা হচ্ছে মার্জিনটা রাখতে, যাতে ওই রিস্কটা ভালোভাবে হ্যান্ডেল হয়, এটা বলা হচ্ছে। ঠিক আছে, মানে অপশন বা সেল করতে এখন আপনাদের নর্মালের থেকে একটু বেশি মার্জিন দিতে হবে। এইটাও কবে থেকে হচ্ছে, এটাও কিন্তু নভেম্বর 20 থেকে অ্যাপ্লাই করা হবে। সুতরাং নভেম্বর 20-তে কীরকম হচ্ছে তার তো ডিটেলস আমি নিয়ে আসবই, কিন্তু এটা জানা যাতে থাকে যে আপনাদের অপশন যারা সেলিং করেন তাদের কিন্তু মার্জিন একটু বেশি লাগবে। তো মোটামুটি এই 6টা নিয়ম করা হয়েছে, যার মধ্যে যে দুটো নিয়ম আমি বললাম সেই দুটো নিয়ম লট সাইজ বাড়ানো আর ওই প্রতিদিনের এক্সপায়ারিটা বন্ধ করা, এই দুটোই কিন্তু মেন হতে চলেছে, যেটা 20শে নভেম্বর থেকে অ্যাপ্লাই হচ্ছে। প্লিজ আপনার মতামত এটা কিন্তু খুব জানার দরকার আমার, যে এই যে নিয়মগুলো আমি পড়লাম বা সেবি করেছে, আপনার মতামতটা কি প্লিজ নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এর উপর কোনো নতুন আপডেট এলে তার আপডেটটা আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।